আরে রাস্তা জুড়ে একটাই স্বর, প্রতিবাদের উঠুক ঝড়, আরে প্রতিবাদের উঠুক ঝড়। আমাদের একটাই দাবি, আমাদের ছোট্ট বোন অভয়ার আমরা জাস্টিস পাই। যে বা যারা বিহাইন্ড দ্য শ্যাডো সেই সব কিলারকে সামনে আসতে হবে, তাদের চরমতম শাস্তির দাবিতে আমরা তমলুকের সমস্ত নাগরিক, সে ডাক্তার হোক, নার্স হোক, ইঞ্জিনিয়ার হোক, স্টুডেন্ট হোক কিংবা নাগরিক মঞ্চ হোক, কালার নির্বিশেষে আমরা রাজপথে পায়ে পা মিলিয়েছি আমাদের ছোট্ট বোন নির্ভয়া কিংবা তিলোত্তমার জাস্টিসের জন্য। একই সঙ্গে আমাদের দাবি থাকবে, যাদেরকে আড়াল করা হচ্ছে এবং যারা আড়াল করা হচ্ছে তাদেরকে এগেনস্টে সঠিক তদন্ত হোক। আমরা রাত শেষ হলেই ভোর আসবে, কালকে আমরা সুপ্রিম কোর্টের রায়ের দিকে আমরা তাকিয়ে আছি, নাহলে আগামী দিনে আমাদের আন্দোলন আরও জোরালো হবে। আপনার নাম? আমি ডক্টর সংগ্রাম কুমার দোলই, তমলুকের প্র্যাকটিস। শেষ পর্যন্ত কালকে 5 তারিখ, কালকে আমাদের আমরা অধীর আগ্রহে বসে আছি যেন আমাদের ছোট বোন যেন বিচার পায়, সেই বিচারের একদম সঠিক বিচার পায়, তার জন্য আমরা সবাই মিলে বসে আছি এবং আমরা সেই জন্য পথে নেমেছি। আমরা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্ট, সিবিআই সবাইকে জানাতে চাই যে মানুষ আজ পথে নেমেছে, মানুষ আর্জিকরের তিলোত্তমার বিচার চায়, প্রকৃত দোষীর শাস্তি চায়। কোনো অবস্থাতে কোনো সরকার যেন কাউকে না রেয়াত করতে পারে এবং আমরা যেন যে লড়াই আমরা চলছে, লড়াই আগামী দিনও জারি থাকবে যদি না প্রকৃত দোষীর শাস্তি পায়। আজকে সমস্ত ডাক্তার, নার্স, নার্সিংহোম অ্যাসোসিয়েশন, শিক্ষক সমাজ, বুদ্ধিজীবী মানুষ, সিনিয়র সিটিজেন্স, ব্যাংকিং ফোরাম, মেডিকেল রিপ্রেজেন্টেটিভস, আজকে চাকুরিজীবী, নাট্যকর্মী সবাই আজকে পথে নেমেছে, সাংবাদিক বন্ধুরাও পথে নেমেছে, তাদের পরিবারও পথে নেমেছে। সবাই চায় যে আমার বাড়ির বোন যেভাবে আমাদের এক বোনকে আমরা হারিয়েছি, আর কোনো বোনকে যেন হারাতে না হয়। যত দিন যাচ্ছে তত আন্দোলনের তীব্রতা আরো বাড়ছে। এই তীব্রতা বাড়াতে হবে। এই তীব্রতা না বাড়ালে কোথাও না কোথাও ধামাচাপা পড়ে যাবে, কোথাও না কোথাও সেটিং এর রাজনীতি চলে আসবে। সেইটা আমরা চাই না। আমরা নিরপেক্ষ তদন্ত চাই, আমরা নিরপেক্ষভাবে চাই প্রকৃত দোষী শাস্তি পায়। প্রথম 5 দিন যেভাবে আমাদের অমূল্য সময় নষ্ট হয়েছে, প্রাইমা ফেসি এভিডেন্স যেভাবে নষ্ট হয়েছে, সেটা ফার্দার যাতে না হয় এবং সেখান থেকে ক্লু ধরে যেন আমরা এই বিচার আগামী দিনে সঠিক পথে এগোতে পারে, সেটাই আমাদের দাবি, আর কিছু না। জাস্টিস, 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 জাস্টিস। আপনার নাম? ডক্টর সুমেরু চক্রবর্তী। আজকে এই আন্দোলন বলবো যে যারা এটা একটা গণ অভ্যুত্থান বলতে পারেন। একটা যে ঘটনা ঘটেছেন, একটা ঘটনা আমরা সকলেই জানি, নতুন করে ওটা নিয়ে বলার কিছু নেই। প্রত্যেকেরই আমাদের একটাই দাবি যেন মানুষ যে প্রকৃত দোষী তারা ধরা পড়ে এবং তাদের যেন লুকিয়ে রাখা না হয়, প্রকৃত দোষীরা যেন পর্দার সামনে আসে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়। আশা করা যায় এই গণ অভ্যুত্থান দেখে হয়তো কিছুটা আমাদের আশার আলো দেখতে পাচ্ছি। আজকে কি সব স্তরের মানুষ নেমেছে মাঠে? সব স্তরের মানুষই আছে, ডাক্তাররা যেমন আছে, নার্সিং স্টাফরা আছে, নার্সিংহোমের যারা ওনার বা নার্সিংহোমের স্টাফ যারা আছে এবং নাগরিক সমাজ যারা আছে, যারা সংস্কৃতি শিল্পী মনস্ক মানুষ, সবাই কিন্তু পথে নেমেছে। আপনার নাম? আমি ডক্টর অনন্দা সিং। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।
বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।